হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি, আগের থেকে অন্তত অনেকটা ভালো আছি। মানে এখন একটুখানি রাতে ঘুমোতে পারছি, কাশি হচ্ছে না, জানো তো। প্রচণ্ড কাশি। ঘুমোতে পারতাম না রাতে, একদম ঘুমোতে পারতাম না। তো এখন হচ্ছে রুটি তরকারি করে এসে বসলাম, একটু সেলাই করবো। এই যে ব্লাউজগুলো সেলাই করবো, ব্লাউজ নিয়ে বসলাম। আর তার আগে একটু চা খাবো। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো একটু ঠান্ডা চা খাই, তো ঠান্ডা চা খেতে একটু টাইম লাগে। তো সেই টাইমটা হয় না, যেহেতু দাদা অফিস যাওয়ার ব্যস্ততা থাকে। তাড়াতাড়ি করে রুটি করতে হবে, সবজি করতে হবে। এবার আলু ভাজা করলে আবার মাঝে মাঝে করে দিই আলু ভাজা, কিন্তু আলু ভাজা আবার দাদার ভালো লাগলো, মেয়ের একদম পছন্দ হয় না। একটু শুকনো তো, রুটিও শুকনো, তো সেই জন্য একটু সবজি করি, আলুর তরকারি। আজকে একটু করেছি বেশি, মানে আর কি, আলু দিয়ে, পটল দিয়ে, বরবটি দিয়ে ঝোল করেছি, শিম দিয়ে। তার মধ্যে একটুখানি ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা দাদা বাজার থেকে আসার সময় নিয়ে আসলো। আমি বলিনি যদিও বা, কিন্তু ওই মাছের মুড়ো নিয়ে এসছে, বাঁধাকপি দিয়ে করা হবে আজকে। তো সেই জন্য আর কাতলা মাছ নিয়ে এসছে, দেখলাম, ফ্রিজে রেখে দিলাম আপাতত। বাবা হাতটা ব্যথা করছে, ধরতে পারছি না গো, উঁচু করে ধরতে পারছি না, যে উঁচু করে ধরে কথা বলবো, হাতে ব্যথা করছে এই জায়গাটা। কি অবস্থা বলো তো, কে ধরবে ক্যামেরা, এই জায়গাটা ব্যথা করছে। চা খাবো, এ দেখো চা নিয়ে বসেছে, চা আর